নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চীনের সীমান্তে থাকার কথা জানিয়ে পরিবারের সঙ্গে টেলিফোনে শেষ কথা বলেন লোপামুদ্রা কুণ্ডু। দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। শুনলাম আমাদের খরতাতে বৌদি আছে, সে ফোন করে বলল, শুনেছ এরকম খবর? তখন দেখি এরকম অবস্থা দেখাচ্ছে, দেখে তো নিজে চমকেই উঠছে, কিছু আর ঠিক থাকতে পারছি না। गाइस यस तो लाइव छ। ओहो पूरा डैम फुटेर आयो। সোনারপুরের বাসিন্দা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুণ্ডু। তার স্বামী শুভ্রজিৎ সিনহা রায় ব্যাংককর্মী। সোনারপুরের বৈকুণ্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসতেন। প্রতি বছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তিনি। বাড়িতে রয়েছেন স্বামী, মা, বাবা এবং এক ছেলে ও এক মেয়ে। জানা গিয়েছে, গত ২১ অগাস্ট চলো যাই নামে একটি সংস্থার সঙ্গে ৩২ জনের একটি দল বেড়াতে বের হয়। ইতিমধ্যেই তারা নেপালে পৌঁছেছেন। পরিবারের সঙ্গে গতকাল সকালেও কথা হয়েছিল লোপামুদ্রার। ফোনে তিনি জানিয়েছিলেন তারা চীনের সীমান্ত এলাকায় রয়েছেন এবং সেখানে ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। এরপর সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে নেপালে ভয়াবহ দুর্যোগের খবর ছড়াতে থাকে। ঘটনার সময় পরিবারের সঙ্গে ফির একবার যোগাযোগ করে চিন্তা না করার কথা জানান লোপামুদ্রা, কিন্তু তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগে দিন কাটাচ্ছে সোনারপুরের বৈকুণ্ঠপুরের পরিবার। লোপামুদ্রার সঙ্গে ঠিক কী হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কালকে সকালে বাবার সঙ্গে কথা বল, তার আগের দিন রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলেছে। কি কথা হলো? কথা বললো আমরা ভালো আছি, কালকে রওনা দেবো, চিন্তা করো না, এরপর আর যোগাযোগ পাবে না, এই বলে গেল। তারপরে কখন শুনলেন এই ঘটনা ঘটেছে? আরে আমাদের তো লাইটের কাজের জন্য না, সব কারেন্ট উপরের বন্ধ, কিছু মিস্ত্রি কাজ করে যাচ্ছে, আমরা জানি না। শুনলেন কোথা থেকে? আমরা শুনলাম আমাদের খরতাতে বৌদি আছে, সে ফোন করে বলল, শুনেছ এরকম খবর? তখন দেখি এইরকম অবস্থা দেখাচ্ছে, দেখে তো নিজে চমকেই উঠছে, কিছু আর ঠিক থাকতে পারছি না। কি মনে হচ্ছে? আর কি আমার মনে হচ্ছে ঠিকই কোথাও ওরা তুলে নিয়েছে, কারণ একটা বারুইপুর দিয়ে একটা ইয়াং গ্রুপ গেছে, ওরা কাজের সঙ্গে গেছে সেটা বলেনি, খবরে দেখালো। ওরা নাকি একটু আগেই খবর পেয়ে ওরা অন্য জায়গায় চলে গেছিল। এটা কি সেই ব্যবস্থা করেনি? নিশ্চয়ই করেছে। তারপর থেকে মানে আর যোগাযোগ নেই না, আর বলেও ছিল যোগাযোগ পাবে ওরা, সেটাও। কি নাম আপনার? কল্পনা কুণ্ডু। ইনি গেছিলেন হচ্ছে ২১ তারিখে স্টার্ট হয়েছে এখান থেকে, দুপুরবেলা মিথিলা এক্সপ্রেস করে গেছিলেন চলজয়ের সাথে। আর এনাদের আসল ট্রেকটা মানে কৈলাস মানসরোবর ট্রেকটা স্টার্ট হওয়ার কথা ছিল ২৭ তারিখ থেকে। হ্যাঁ, আর ওই ২৬ তারিখ দিনকে মিসঅ্যাপটা হয়েছে, সেদিনকে ওনাদের ওই ক্রসিংটা করার কথা ছিল, মানে একদম যেখানে মিসঅ্যাপটা হয়েছে সেখান দিয়েই ওনার ওই সময়টা যাওয়ার কথা ছিল। আপনার সাথে লাস্ট কবে কথা হয়েছে? ওই ২৬ তারিখে সকালবেলা ৭টা সাড়ে ৭টার সময় কথা হয়েছে। কি কথা হয়েছিল? কিছু না, নর্মাল, ঠিক আছে, সকালে উঠেছি, এক্ষুনি বেরোবো, ইমিগ্রেশনে যাবো, এই। এরপরে ৩ দিন আর ফোনে পাওয়া যাবে না, চায়নার মধ্যে এন্ট্রি নিচ্ছি তো হয়তো পাওয়া যাবে না। কখন থেকে মানে আর আপনার সাথে যোগাযোগ নেই? ওই ৭টার পর থেকে তো কমিউনিকেশন নেই। তারপর তো খবরের কাগজ দেখলাম মোটামুটি দুপুর নাগাদ এইসব এই এত ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, তখন থেকে চেষ্টা করছি, আর কোনো ফোন এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন নেই। ওখানকার সরকারের থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল? সরকার বলতে ইন্ডিয়ান এম্বাসি থেকে যোগাযোগ করা হয়েছে, হ্যাঁ, নেপালের ইন্ডিয়ান এম্বাসি থেকে এবং নবান্ন থেকেও যোগাযোগ করা হয়েছে। কি জানালো স্যার? তারা সমস্ত ডিটেলস আরেকবার করে নিল এবং লাস্ট লোকেশন, নোন লোকেশন আর কিটা জানলেন, এবং তারপর বললেন কোনো খবর থাকলে জানাবো, অবশ্যই জানিয়ে দেবো। আপনার মিসেসের নাম? লোপামুদ্রা কুণ্ডু। আর আপনার নাম? আমার নাম শুভ্রজিৎ সিনহা রায়। বাবা, আপনি আজও একটা গ্লাস ভাঙলেন? কি করব মা, চোখে যে ভালো দেখতে পাই না। তুমি বাবাকে ওইভাবে বলো না, বাবা তো কদিন ধরে চোখের সমস্যার কথা জানাচ্ছেন। তুমি বাবাকে নিয়ে কালই চোখের ডাক্তারের কাছে যাও। কিন্তু ভালো চোখের ডাক্তার কোথায় বসে আমি তো জানি না। কেন? জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন আইসেফ, যেখানে আমরা সবসময় চোখ দেখাই। তুমি কালই বাবাকে নিয়ে যাও ওখানে। আইসেফ, জয়নগর, রথতলা মোড়। ফোন 9434317006।